বৃহস্পতিবার এক রায়ে প্রায় 26,000 চাকরি যায়। সেই চাকরি যাওয়ার পর আমরা দেখিয়ে যাচ্ছি রাজ্যের বিভিন্ন স্কুল সমস্যায় পড়েছে। সেরকমই বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়, এখানে 8 জন শিক্ষকের শিক্ষাকর্মীর চাকরি গেছে। ক্লাস হবে কি করে? গড়হাজির তো তারা আসছেন না। 7 শিক্ষিকা, একজন গ্রুপ ডি কর্মচারী। কোন কোন বিভাগে সব থেকে বেশি সমস্যা হচ্ছে কথা বলবো প্রতিনিধি অনিরুদ্ধর সঙ্গে। কি বলছেন স্কুল কর্তৃপক্ষ? অনিরুদ্ধ, দেখো, তোমাকে জানিয়ে রাখি যে উত্তর 24 পরগনার বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়, বনগাঁ শহরের প্রাণকেন্দ্রে এই উচ্চ বালিকা বিদ্যালয়, এবং এই বালিকা বিদ্যালয়ে 2700-ও বেশি ছাত্রী রয়েছে এবং 55 জন শিক্ষক রয়েছে। এই 55 জন শিক্ষিকার মধ্যে 7 জন শিক্ষিকার চাকরি গিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে এবং একজন গ্রুপ বি কর্মচারীর চাকরি গিয়েছে এই সুপ্রিম কোর্টের নির্দেশে। তারপর থেকেই মুখ্যমন্ত্রীর পরামর্শের পরেও কিন্তু কোনো শিক্ষিকা এখনো পর্যন্ত স্কুলে আসেনি, বা এই গ্রুপ বি যে কর্মচারী রয়েছে তিনিও স্কুলে আসেনি। ফলে স্কুলে বিরাট পরিমাণে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এর মধ্যে এই যে 7 জন শিক্ষিকা রয়েছে তার মধ্যে 3 জন শিক্ষিকা রয়েছে বিজ্ঞান বিভাগের পরীক্ষা হয়ে গিয়েছে, তার খাতা দেখা নিয়ে সমস্যা রয়েছে। বিজ্ঞান বিভাগের ক্লাস কে নেবে তা নিয়ে সংশয়ে রয়েছে প্রধান শিক্ষিকা। তিনি জানাচ্ছেন যে সব থেকে বেশি সমস্যায় তারা পড়েছেন এই বিজ্ঞান বিভাগ নিয়ে। একদম বেশিরভাগ স্কুলেই বিজ্ঞান বিভাগ নিয়ে সংকট, বিজ্ঞান বিভাগ নিয়ে সমস্যা, এখানেও তাই। কেমিস্ট্রি 2 জন টিচার এবং মাধ্যমিকের কেমিস্ট্রি 1 জন টিচার গেছেন। তার ফলে কেমিস্ট্রি ডিপার্টমেন্টটা পুরো অচল হয়ে গেছে। ক্লাস যখন পুরো চালু হচ্ছে, পরীক্ষার পরে পুরো মাত্রায় ক্লাস চালু হয়েছে, 7 তারিখে পরীক্ষা শেষ হয়েছে। আমরা বুঝতে পারছি না যে এই ক্লাস মেকআপ করবো কি করে, কাকে দিয়ে আমরা সায়েন্সটা পড়াবো। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন ওরা আমার যেটা মনে হচ্ছে যে ওরা বিশিষ্ট আইনজ্ঞদের পরামর্শ নিচ্ছে বা ওরা একটা ফোরাম তৈরি করেছে, সেই ফোরামের কথা মতনই ওরা চলছে। আমরা যোগাযোগ করেছিলাম, তো ওরা সেইভাবে সুনির্দিষ্টভাবে বলতে পারছে না। আরো একটা স্কুল দেখাবো, দেখুন আলিপুরদুয়ার বালিকা শিক্ষা মন্দির, এখানেও বেশ কয়েকজন শিক্ষকের চাকরি গেছে এবং সেই বিভিন্ন বিষয়ের সামাল দিতে হিমশিম অবস্থা। একাধিক বিষয়ে 1 জন করে শিক্ষক, সেই সব শিক্ষকদের চাকরি গেছে। আলিপুরদুয়ার বালিকা শিক্ষা মন্দিরে কোন কোন সাবজেক্টে সব থেকে সমস্যা, কি বলছে স্কুল কর্তৃপক্ষ? রাজকুমারের সাথে কথা বলবো। রাজকুমার, অয়নদা, দেখো, বলে রাখি যে একেবারে হাহাকার। স্কুলের ভেতরে যেমন হাহাকার, বাইরেও টিচাররা কিন্তু হাহাকার করছে। আলিপুরদুয়ার যে বালিকা শিক্ষা মন্দির, এই শিক্ষা মন্দিরে যে 5 জন শিক্ষকের চাকরি চলে গেছে, 24 জন শিক্ষকের মধ্যে 5 জন শিক্ষকের চাকরি চলে গেছে। 5 জনই সাবজেক্টের টিচার। কোন কোন সাবজেক্টের টিচার? ভৌত বিজ্ঞানের টিচার, ভূগোলের টিচার, কম্পিউটারের টিচার, দর্শনের টিচারের মতো গুরুত্বপূর্ণ সাবজেক্ট টিচারের 1 জন মাত্র করে টিচার ছিল, তাদের চাকরি চলে গেছে। ফলে স্কুলের প্রধান শিক্ষিকা এখন বলছে যে আমি কি করব, ইংরেজির শিক্ষক দিয়ে আমি কি ভৌত বিজ্ঞান পড়াবো? উনি তো ভৌত বিজ্ঞান জানেন না। বাংলার শিক্ষক যিনি বাংলাতে পারদর্শী, তিনি ভূগোল কিভাবে পড়াবেন? কিভাবে চলবে আমার স্কুল? একেবারে সত্যি সমস্যা তৈরি হয়েছে। দেখুন, একজন 7 বছর ধরে চাকরি করার পরে তাকে বলা হচ্ছে ভলেন্টিয়ারি সার্ভিস দিতে, এবং তারপরে আর কোনো রকমের আমাদের কাছে কোনো সার্কুলারও নেই, আমাদের কাছে কোনো অর্ডারও নেই, ওদের কাছেও হয়তো নেই, হয়তো ওইটা চিন্তা করে ওরা আসছে না। আর আমি তো আর এইটার উপরে কিছু না, যে ওরা যদি আসবে। ফিজিক্যাল সায়েন্স টোটাল ব্ল্যাঙ্ক হয়ে গেল স্কুলে। ওরা যদি আসে, ওনারা যদি মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনে যে আপনারা স্বেচ্ছা সার্ভিস দিন, সেই কথাটা শুনে, ওই বাক্যতে শুনে যদি ওরা মনে করে যে হ্যাঁ আমরা স্বেচ্ছা সার্ভিস দিতে আসবে, অলওয়েজ আসবে, বাচ্চাদের সাথে আসবে। ওরা আমাদের তরফ থেকে কোনো রকমের বাধা দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না সেক্ষেত্রে। গতকালও দেখিয়েছি, অনেকে আবার স্কুলে যাচ্ছেন পড়ুয়াদের কথা ভেবে, ভবিষ্যৎ ভেবে, পরীক্ষা ভেবে। সেরকমই হেলেঞ্চা স্কুলে গ্রুপ সি কর্মী, তার চাকরি গেছে। সেই স্কুলে গ্রুপ সি কর্মী এসে কাজ করছেন, তার চাকরি গেছে। গ্রুপ সি কর্মচারী সুপ্রিম রায়ে, তাঁরও চাকরি গেছে। এই সুপ্রিম রায়ে মনোজ মল্লিক পেন্ডিং কাজ করতে এসেছেন, তিনি জানালেন সুপ্রিম কোর্টের নির্দেশের পরে আমি স্কুলে আসিনি, এতটাই মর্মাহত ছিলাম যে স্কুলে আসা আমার পক্ষে সম্ভব হয়নি। কিন্তু স্কুলে এত কাজ পেন্ডিং হয়ে রয়েছে, ছাত্রদেরকে পরিষেবা দেওয়ার জন্য স্কুলে এসেছি বাধ্য।
ভলেন্টারি সার্ভিস করতে যাবো কেন? দীর্ঘ 7 বছর চাকরি করার পরে ওটা কেউ করতে রাজি হবে? এটা কোনো মতেই সম্ভব নয়। শুনলাম হেডমাস্টারমশাই বলেছিল যে কাজটা অনেক কাজ পড়ে রয়েছে, সেই কারণে এসছে। কাজ পেন্ডিং রয়েছে প্রচুর। সে এসে যেহেতু আমাদের কোনো নির্দেশ নেই, সেহেতু আমরা কোনো বাধা দিইনি, এই অবস্থায় পড়ে আছে। স্কুল চালাতে সমস্যা মানে কোনো দিকেই কোনোভাবে আমরা কুল কিনারা খুঁজে পাবো না, কীভাবে কি চালাবো। কারণ এমনিতে যারা আছে তাদের নিয়েই কাজ চালানো সম্ভব নয়। সেখানে দাঁড়িয়ে যদি এতগুলো শিক্ষক শিক্ষিকা বা গ্রুপ ডি বা ক্লার্ক যদি চলে যায়, সেক্ষেত্রে তো একদম মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা হবে। এদের চাকরি গেছে, এরা স্কুলে যেতেন একটা সময় নিয়মিত, হয় সময় মেপেই যেতেন নিশ্চয়ই। আর যাদের দেখাবো তাদের চাকরি যায়নি, তারা বহাল তবিয়তে রয়েছেন। কিরকম বহাল তবিয়ত দেখুন, কটা বাজে? 11:29, সকাল 11:29। দেখুন চেয়ারগুলো দেখুন, এটা হচ্ছে ধূপগুড়ি পুরসভার অবস্থা। সকাল 11:30তেও উপস্থিত নেই। এই যে আমাদের প্রতিনিধি টাইম দেখাচ্ছেন 11:29, 11:30টাই ধরুন, ধূপগুড়ি পুরসভার এই অবস্থা। একজনও নেই, কাজ করছেন, চাকরি আছে, চাকরি হারা হননি, কিন্তু এই বেনিয়মই কি নিয়ম ওখানে? এইরকম ভাবেই কি চলে? এইটাই নিয়ম? সরাসরি চলে যাব প্রতিনিধি রকির কাছে। রকি, দেখো অয়ন, তুমি যেমনটা বললে, বিয়ের নিয়মই যেন নিয়ম ধূপগুড়ি পৌরসভা। কারণ দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল যে সময় মতো আধিকারিকরা আসেন না এবং তারা পরিষেবা নিতে এসে হয়রানির শিকার হয়। আর সেই অভিযোগের সত্যতা যাচাই করতে কিন্তু আমরা আজকে পৌঁছে গিয়েছিলাম ধূপগুড়ি পৌরসভার একদম অফিসের ভেতরে। সেখানে গিয়ে দেখতে পেলাম 11:30 বেজে গেল, প্রায় একাধিক কক্ষেই কিন্তু চেয়ার ফাঁকা, আধিকারিকরা নেই এবং যারা পরিষেবা নিতে এসেছেন তারা কোথাও দাঁড়িয়ে রয়েছে, কোথাও বসে রয়েছে, বৃদ্ধ মানুষ তারাও রয়েছে। ঠিক যখন 12টা বাজছে তখন এক আধিকারিক ঢুকে বললেন এবং আধিকারিক যখন আমি জিজ্ঞেস করলাম এটা কি তার আসার সময়, তিনি কিন্তু রীতিমতো তর্ক জুড়ে দিলেন। তর্ক যেটা বিষয়টা, এই তর্ক বিষয়টাই, তর্কের বিষয়টা দেখাবো। আপনি অফিসে অনেকটা লেটেই আসলেন, কি কারণে? পরিষেবা নিতে এসে তো মানুষ হয়রানির শিকার হচ্ছে, কি বলবেন এ বিষয়ে? আমি আমার যথেষ্ট দিয়ে পরিষেবা দেওয়ার চেষ্টা করি, আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করি, আমি বাড়িতে বসে পরিষেবা দেওয়ার চেষ্টা করি। এরপরে যদি কোনো সমস্যা হয় তাহলে পাবলিক বলুক কোন পাবলিকের সমস্যা। অভিযোগ করছে যারা এসে বসে আছে, আমাকে দেখান। আপনার সময় কটা আসার অফিসে আসার সময় কটা আপনার, সেটা বলুন। আমি যেহেতু জলপাইগুড়ি থেকে বলা আছে অথরিটিকে 11টা থেকে। অথরিটি কাকে বলা আছে? রিটার্ন দেওয়া আছে? সাধারণ মানুষ হয়রানির শিকার হবে কেন? হয়রানি করতে দেই না। এনারা 11টা থেকে বসে আছে। বসে থাকার ব্যাপার না, এখানে অনেক ডিপার্টমেন্ট আছে, কেউই জয়েন করছে। বসে থাকাটা ব্যাপার না, ওরে বাবা রে বাবা, অল্প বয়স, চাকরি করছেন, তারপরে সময়ানুবর্তিতা বলে কিছু নেই। তারপর আর এই অবস্থায় পুরসভা, পুর কর্তৃপক্ষ কি বলছে? এটাই কি নিয়ম চলবে? রকি, দেখো পৌরসভার আধিকারিক যারা রয়েছেন তারা তো সাফাই গিয়ে দিলেন। এরপর কিন্তু আমরা প্রশাসক বোর্ডের যে সদস্য রয়েছেন তার সঙ্গে কথা বলতে চাই, কারণ 2017 সালে লাস্ট ইলেকশন হয়েছিল এই ধূপগুড়ি পৌরসভা। তারপর 8 বছর কেটে গিয়েছে, এখনো কিন্তু কোন রকম ইলেকশন হয়নি। তাই 4 জন মিলে কিন্তু এই ধূপগুড়ি পৌরসভা চালাচ্ছেন। 50,000 প্রায় মানুষ রয়েছে এখানে। পরিষেবা যখন কথা বলতে গেলাম তিনি সাফাই গাইলেন আধিকারিকরা নাকি ফিল্ডে গিয়েছেন। এখন তো শুনতে অবাক লাগে যে আধিকারিক যারা রয়েছেন তারা বলে ফিল্ডে কাজ করছেন। এভাবেই দায় সারতে চাইলেন প্রশাসক বোর্ডের সদস্য রাজেশ কুমার সিং। আর পরিষেবা দেওয়ার জন্য এদের দায়িত্ব, পরিষেবা দিচ্ছেন, বাড়ি থেকেও পরিষেবা দিচ্ছেন, তাই সময়ে আসবেন না, এটাই তো নিয়ম। যাদের জন্য পরিষেবা দেন, যারা বসে আছেন, তারা কি বলছেন দেখুন। কখন এসেছিলেন? 11টার দিকে। তো অফিসার ছিল না? না, উনি রাস্তায় ছিল। এখন ঢুকলো? না, জয়েন করতে কিছুক্ষণ আগে মেসেজ ডাউন করে বাইরে গেছিল। আপনার কাজ হয়েছে? না, আমি এখন করবো। কোনো সমস্যা নেই, প্রত্যেকটা ডিপার্টমেন্টে তাদের কাজগুলো ভাগ করে দেওয়া হয়েছে। যারা ট্যাক্স কালেকশনগুলো প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে বাড়ি বাড়ি কালেকশন করছে, যারা জলের কাজ করে তাদেরকে জলের কাজের ব্যবস্থা পাঠানো হয়েছে। এটা বিওসি মিটিং করে প্রত্যেকটা মানুষই তার পরিষেবা পাচ্ছে। ইভেন আমরা মানুষের বাড়ি গিয়েও পরিষেবা দিচ্ছি, সেই ডিউটি এখানে না বসে বাড়ি বাড়ি কাজ করছে। কাউকে ঘুরানো হয় না। কোনো ব্যক্তি যদি আজকে হয়তো 5 মিনিট 10 মিনিট গাড়ি থেকে আসতে লেট করে, কিন্তু সে রাত্রি 8টা অবধি কাজ করে। আমাদের এখন টোটাল ইও এফও প্রত্যেককে ফিল্ড ভিজিট করাতে বলা হয়েছে। আধিকারিকও যখন বসে থাকবে অফিসে সেটা নয়।